আসসালামু আলাইকুম। সেলিব্রেশন আইডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে ওয়ার্ডপ্রেসের উপর নতুন একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। তাই আমরা আশা করছি যারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট ও থিম কাস্টমাইজেশন করে নিজের কেরিয়ার গড়তে চান, তাদের জন্য আমাদের এই ভিডিও সিরিজটি খুবই হেল্পফুল হবে। তাই আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস কি, কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখব, ওয়ার্ডপ্রেস শেখার জন্য আমাদের কি কি জানা দরকার, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হলো রেডিমেড একটা বিষয় যেখানে আমরা কোনো কোডিং করা ছাড়া জাস্ট ড্রাগ এন্ড ড্রপ, এডিট এবং আপডেটের মাধ্যমে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। আর রো কোড মানে হলো আপনি কোথায় কি দিবেন তা কোডিং করে করে আপনাকে বসাতে হবে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা www.wordpress.org ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারি। অর্থাৎ ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আমরা আরো বিস্তারিত জানার জন্য আমরা ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো। ওয়ার্ডপ্রেস মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি দিয়ে তৈরি করা, অর্থাৎ ওয়ার্ডপ্রেস হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো কি পিএইচপি। রাসমুস লারডফ 1994 সালে পিএইচপি তৈরি করেন এবং 1995 সালে জুন মাসে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর ওয়ার্ডপ্রেস হলো পিএইচপির একটি ফ্রেমওয়ার্ক। আর এই জন্য বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত খুবই জনপ্রিয় একটা মাধ্যম হলো ওয়ার্ডপ্রেস। বর্তমান বিশ্বে যত ধরনের ওয়েবসাইট আছে তার সবগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সম্ভব। অর্থাৎ আপনি এই 2023 সালে এসে যে কোনো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো? কারণ ওয়ার্ডপ্রেস এমন একটি বিষয় যেখানে কোনো প্রকার কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায়, যার ফলে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কেউ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে। এছাড়া ওয়ার্ডপ্রেসে আগে থেকে প্রায় সব ধরনের ওয়েবসাইটের টেমপ্লেট বা নমুনা তৈরি করা থাকে। আমরা জাস্ট আমাদের চাহিদা অনুযায়ী সেগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইট তৈরি করে নিতে পারি, এতে আমাদের সময় খুব কম লাগে। তাছাড়াও ওয়ার্ডপ্রেস এর আরেকটি বড় সুবিধা হলো এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট তৈরি করেন তাহলে এটি খুব সহজে এসইও করা যায়। একটা ওয়েবসাইটের এসইও করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেটি খুব সহজে এসইও করতে পারি। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, কুরিয়ার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, কোর্স সেলিং ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট, অনলাইন টিভি সহ সব ধরনের ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারি। সুতরাং বোঝা যাচ্ছে ওয়ার্ডপ্রেস কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখবো ওয়ার্ডপ্রেস শেখার জন্য আমাদের কি কি জানা দরকার। অর্থাৎ ওয়ার্ডপ্রেস শেখার জন্য আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে ধারণা থাকলে আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেস শিখতে পারবো। তবে এগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকলেও আমরা ওয়ার্ডপ্রেস শিখতে পারবো। সেক্ষেত্রে হয়তো সামান্য কিছু ব্যাঘাত ঘটতে পারে, তবে শিখা যাবে। ওয়ার্ডপ্রেস শেখার জন্য আমাদের একটি সার্ভার প্রয়োজন, অর্থাৎ আমরা যে কম্পিউটার ব্যবহার করবো সেই কম্পিউটার প্রথমে লোকাল সার্ভারে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা আমাদের যে লোকাল পিসিটা সেটাকে আমরা প্রথমে সার্ভারে পরিণত করতে হবে। তাই এখানে কাজ করতে হলে একটা সার্ভার প্রয়োজন। বর্তমানে আর কি এই ধরনের বহু সার্ভার রয়েছে, যেমন জ্যাম্প, মাম্প, ওয়াম, লারাগন। এই ধরনের সার্ভারের মাধ্যমে মূলত আমরা আমাদের লোকাল পিসিটাকে সার্ভারে পরিণত করতে পারবো। আমরা ব্যবহারের সুবিধা বিবেচনা করে আমরা আমাদের কোর্সে জ্যাম্প সার্ভারটি ব্যবহার করব। এছাড়া আমাদের ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইট wordpress.org থেকে পেজের লেটেস্ট ভার্সন ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ইনস্টল করতে হয় তা দেখিয়ে দেব। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।